নতুন সংগঠনের আত্মপ্রকাশের পরই আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের সমালোচনা করেন শশী পাঁচা। তিনি অভিযোগ করেন, তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদের বদলে এরা সরকারকে হেনস্থা করার চেষ্টা করেছিল জুনিয়র চিকিৎসকরা। এরপরই তৃণমূলের নতুন চিকিৎসক সংগঠনকে কটাক্ষ জুনিয়র চিকিৎসকদের। কি বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁচা, শোনাবো একবার। চিঠি তো যেটুকু আমি জানি যে চিঠি দেওয়া হয়েছে, কি ডিগ্রি লেখা ছিল না ডিগ্রির। মেডিকেল কাউন্সিল হাজার হাজার লিখছে চিঠি। এখন সেই সব ডাক্তার তো আপনাকে বলতে না যে চিঠি এসছে, চিঠির উত্তর দিয়ে দাও, ফিনিশড। তার জন্য হেনস্থা করার কি আছে? হেনস্থা কিছু করেনি। উনি কিভাবে ডিগ্রি লিখছিলেন বলেই একটা নিশ্চয়ই কেউ দৃষ্টি আকর্ষণ করেছে, তাই চিঠি গেছে, চিঠি উত্তর দিয়ে দাও। ডাক্তারদের প্রতি আমাদের কোনো মানে তাদেরকে অপছন্দ করছে এই ব্যাপার নয়। আমরা একটু কষ্ট পেয়েছি যে ডাক্তারদের পরিষেবার ক্ষেত্রে পরিষেবা যাতে ব্যাহত না হয়, এই অ্যাপিলটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে করেছিলেন যে পরিষেবা বন্ধ যেন না হয়। এই যে ইনভেস্টিগেশন যেটা প্রথমে কলকাতা পুলিশ করেছিল, তারপর অবশ্য সিবিআই করছে, সেটার উপরে ভরসা রেখে আমাদেরকে অন্তত পরিষেবাগুলো আরম্ভ করে দিতে হবে। এটাই তো তার রিকোয়েস্ট ছিল। এই রিকোয়েস্ট না রেখে বহু কাহিনী 100 গ্রাম 150 গ্রাম থেকে আরম্ভ করে কলার বোন, পেলভিক বোন থেকে আরম্ভ করে অনেক কিছু বেরিয়েছে। আজকের দিনেও সেটা বেরোচ্ছে। ইউটিউবে কি কম হয়েছে? ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এইগুলোতে তো কম হয়নি। এইটা কোথাও না কোথাও এই বিভ্রান্তি ছড়ানো উচিত না। এবার যেখান থেকে এই বিভ্রান্তি এসে থাকো, সেটা হওয়া উচিত নয়। ডাক্তাররাও নিশ্চয়ই চায়নি যে তাদের আন্দোলনেতে কোনো রাজনৈতিক পতাকা চলে আসুক। কেন এলো কি জানি। ইতিমধ্যে এই গোটা বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে জুনিয়র চিকিৎসকরা। কি বলছেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, শোনাবো। আরজিকর আন্দোলন ছেড়ে সরকার ঠিক বেরোতে পারছে না। সারা দিন রাত তাদের একটা জুজু কাজ করছে। যেটা বলার সেটা হচ্ছে যে যদি এই যে নতুন সংগঠন, তাহলে সংগঠনের তো সুনির্দিষ্ট কিছু কাজ থাকবে। তাহলে যদি হেলথ রিলেটেড কাজ হয়, আমি সংবাদ মাধ্যম প্রেস কনফারেন্সে শুনেছি, এটা বলার সেটা হচ্ছে যে অভিক দে বিরূপাক্ষর এগেনস্টে যা একগুচ্ছ কমপ্লেন স্বাস্থ্য ভবনে তদন্ত করেছে, এসএসকেএম এর ডিন সুনির্দিষ্ট কমপ্লেন দিয়েছে, তার শাস্তির বিচার সম্পর্কে তাদের কি অভিমত পেলাম না দেখতে। স্বাস্থ্য দুর্নীতি, এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য দুর্নীতির যে চিত্র উঠে এসেছে আরজিকর মেডিকেল কলেজে, সেখানে আশিস পান্ডে, হাউস স্টাফ, সন্দীপ ঘোষ একজন প্রিন্সিপাল অভিযুক্ত, তাদের জায়গা থেকে এনওসির ক্ষেত্রে সেই সংগঠনের কি ভূমিকা হবে? যে সংগঠন বলছে মুখ্যমন্ত্রীর সরাসরি অনুমোদনপ্রাপ্ত এবং স্বাস্থ্য ভবনের সাথে তারা লিয়াজও মেনটেন করবে, তাহলে তো সরাসরি সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনপ্রাপ্ত সংগঠন, তাহলে তাদের কি অভিমত এই প্রসঙ্গে জানতে চাই। রিক্রুটমেন্ট, জিডিএমও যে রিক্রুটমেন্ট 2016-17 পর থেকে আর হচ্ছে না, সেই সম্পর্কে তার কি অভিমত। সিস্টার রিক্রুটমেন্ট নিয়ে তার কি অভিমত। মেডিকেল টেকনোলজিস্টদেরকে রিক্রুটমেন্ট নিয়ে তার কি অভিমত। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে তার কি অভিমত। তাহলে এই যে যাবতীয় যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সম্পর্কে আমরা তাদের সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেখতে পেলাম না। দ্বিতীয়ত দেখতে পেলাম না অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে মেডিকেল কলেজ, সমগ্র মেডিকেল কলেজ যখন আন্দোলিত হয়েছিল যে বিচারের দাবিতে, সেই বিচারের দাবিতে নিয়ে তাদের মত কি, তারা কি মনে করেন যে জায়গায় অভয়ার বাবা মা কোর্টের দরজায় দরজায় আজকে বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছে, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে নতুন সংগঠন, যে সংগঠন সরাসরি মুখ্যমন্ত্রীর অনুমোদিত এবং স্বাস্থ্য ভবনের সাথে লিয়াজো মেনটেন করবেন, তাদের অভয়ার ন্যায় বিচার নিয়ে স্ট্যান্ড কি? সরকারকে কোনো রকম ভাবে হেনস্থা করার কোনো উদ্দেশ্য নয়। যখনই আপনি বিচার চাইবেন, কোনো ক্ষেত্রে কোনো শোষণ পীড়নের জায়গা থেকে যখনই আপনি বিচার চাইবেন, তখনই একটা প্রতিক্রিয়া তৈরি হয় যারা অবিচার দেয় তাদের। সেই ক্ষেত্রে থেকে যদি সরকার নিজেকে সেই জায়গায় রাখতে চান যে অবিচার দেওয়ার জন্য তারা দিয়েছিলেন, তারা অবিচার করেছিলেন, তাহলে আমার মনে হয় তাদের গায়ে এটা লাগতে পারে। কারণ প্রথম থেকে আমরা যেটা চেয়ে এসেছি সেটা হলো বিচার, সুবিচার এবং স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন। যে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো না হওয়া উচিত। নতুন করে ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে ভালো হয়। আমরা আজকেই গিয়েছিলাম যাতে লাইব্রেরি বেশিক্ষণ ধরে ওপেন হয় স্যারের কাছে। তো শুধু প্রত্যেকটা ক্ষেত্রে যাতে পড়াশোনা ভালো, যখন আপনি করবেন, পড়াশোনায় মন যখন থাকবে, তখন উল্টোপাল্টা কাজগুলো করতে পারবে না।
তাহলে যে যে ছেলেদের নামে আজকের সংগঠন তৈরি হচ্ছে, সেই আপনার জেডিএ সংগঠনকে মার্চ করা হচ্ছে, সেই ছেলেগুলো যারা কলেজে একটা মানে ত্রাস তৈরি করেছিল, কলেজের মধ্যে নোংরামো করেছিল, তাদের কলেজ কাউন্সিল শাস্তি দিয়েছে, কলেজ সমস্ত প্রিন্সিপাল থেকে শুরু করে সব স্যারেরা মিলে তাদেরকে শাস্তি দিয়েছে। সেই শাস্তির অনুমোদন না দিয়ে স্বাস্থ্য ভবন থেকে তাদেরকে আটকে রাখে, তাদেরকে নিয়ে নতুন সংগঠন করে কি ভালো কাজ করবে আমি তো অন্তত জানি না। কি বলছেন যে দুর্নীতি যদি আগামীতে হয় তখন ওনার ব্যবস্থা নেবেন, নাকি ঘটে যাওয়া দুর্নীতিতে ওনারা কোনো ব্যবস্থা নেবেন? কারণ ঘটে যাওয়া দুর্নীতির কথা আমরা প্রত্যেকে জানি। সন্দীপ ঘোষ এখানকার প্রিন্সিপাল ছিলেন, তারপরে আশিস পান্ডে, যাদের নামে ভুরি ভুরি অভিযোগ আর্থিক দুর্নীতির, এবং আরো অনেকেই আছেন, আমাদের মেডিকেল কাউন্সিলেই আছেন দুজন, তাদের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। সেই বিষয়ে ওনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটাও আমার কিন্তু জানা খুব প্রয়োজন। কারণ উনি বলছেন আমরা সার্বিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার যাতে উন্নতি হয়, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সেই ব্যবস্থাটাকে আমার জানা খুব প্রয়োজন। সেটাতে ওনারা কি করছেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট।